হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে সহজ করে আলু টমেটো দিয়ে কাতল মাছ রান্না করে দেখাবো। তো চলুন দেখে নিই যে এই মাছটা আমি কীভাবে রান্না করেছি। তো ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো মাছ রান্না করার জন্য এখানে 12 পিস কাতল মাছ নিয়েছি। আর কাতল মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছটা মাখিয়ে নিব। তো মাছ মাখানোর জন্য এখানে আমি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটা আমি হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাছটা আমি একদম ভালোভাবে মাখিয়ে মাছটা আমি ভেজে নেব। তো মাছ ভাজার জন্য আমি চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তাই মাছগুলো দিয়ে দিলাম। এখন এক সাইড হওয়ার পরে মাছগুলো উল্টিয়ে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো ভেজে নিলাম। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো সবগুলো মাছ আমি ভেজে উঠিয়ে নিলাম। এখন এখানে আমি 4-5টা বড় সাইজের আলুটাও আমি ছিলে এইভাবে করে কেটে নিয়েছি। আর আলুটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে এখানে আমি প্রথমে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর সাথে মাছ ভাজা তেলটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এখানে আমি 2টা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন এখানে আমি উঁচু করে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তো দিয়ে এই পর্যায়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি 20 থেকে 25 সেকেন্ড একটু ভেজে এখন এখানে আমি একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে তারপরে এখানে আমি আলুগুলো দিয়ে দিব। তো মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি আলুটা একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। তো আলুটা আমি প্রথমে মশলাটার সাথে 3 থেকে 4 মিনিট একটু ভালোভাবে ভেজে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুটা কষানো হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আমি ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর আমি আলুটা নেড়ে দিচ্ছি। তো আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আলুটা একদম ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুটা কষানোর মধ্যেই প্রায় 80% মতন সেদ্ধ হয়ে যায়। তো আমি আলুটা একদম ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে আমি 4টা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি আর আলুটা আমার প্রায় 50% মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন টমেটোটা দেওয়ার পরে আমি আরও 5 থেকে 6 মিনিট এটা একদম ভালোভাবে কষিয়ে নেব। তো টমেটোটা দিয়ে আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তাই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর আমার মাছ তরকারিটা একদম ভালোভাবে হয়ে গিয়েছে। আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা কুচানোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিটের মতন ঢেকে এটা আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি 2 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এর মধ্যে আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে সহজ করে আলু টমেটো দিয়ে কাতল মাছ রান্না করার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালোই থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।